সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পিঠার রেসিপি। এই পিঠাটি একবার বানালে রোজ বানাতে মন চাইবে, এতটাই মজার হয় এই পিঠাটি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই পিঠাটি বানানোর জন্য প্রথমে পিঠার জন্য একটি পুর রেডি করে নিব। তার জন্য দিয়েছি 1 কাপ পরিমাণে নারিকেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তিল, আর দিয়েছি হাফ কাপ পরিমাণে লিকুইড গুড়। আমি এখানে খেজুরের যে গুড়টা পাওয়া যায় সেই গুড়টাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন এই সবগুলোকে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই নারিকেল আর তিলটাকে আমি একটু আঠালো করে ভেজে নিব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এই নারকেল আর গুড়টাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার পর দেখেন একটু কিন্তু ঝরঝরে হয়ে গেছে বা আঠালো হয়ে এসেছে। আর গুড়ের মাঝে আর কিন্তু কোনো রকম পানি নেই। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব। এখানে আমি সবগুলো নারকেলকে উঠিয়ে নিয়েছি। আর এই কড়াইটাকে আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পানি। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মাঝে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো। এখন 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই আটাটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো মিশানো হবে না। এই আটা থেকে পানিটা কিন্তু আগেই শুকিয়ে যাবে আর ডোটা কিন্তু পারফেক্টলি হবে না। আমার এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি চুলাটা অফ করে আরো 5 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দিব। আর 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি একটি হাতে দিয়ে আবার একটু উল্টিয়ে নিচ্ছি। এখন এই আটার ডোটাকে আমি একটি ছড়ানো প্লেটে উঠিয়ে নিব। আমি সবগুলো কিন্তু প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে আমি ভালোভাবে মথে নিব। চালের গুঁড়ার ডোটা যদি পারফেক্টলি তৈরি করতে চান তাহলে কিন্তু এটাকে বেশ সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর যদি মনে হয় এই গুঁড়োটা একটু ঝরঝরে হয়েছে তাহলে কিন্তু হাতে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নেবেন। আমি কিন্তু বেশ কয়েকবার এরকম করে হাতটা ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে মথে নিয়েছি। আর মথে এটাকে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি একটু লম্বা রোলের মতো বানিয়ে এটাকে দুভাগ করে নিচ্ছি। এখন একটিকে আমি সাইডে রেখে দিব আর একটি আমি বোর্ডে নিয়ে নিব। এখন এই ডোটাকে আমি বেশ কয়েকবার কিন্তু এরকম বোর্ডে ডলে নেব। ডলে একটু লম্বা রোলের মতো বানিয়ে নিব, পরে কিন্তু আবারও ভাঁজ দিয়ে নিব। এভাবে কিন্তু 3 থেকে 4 বার আমি ডলে নেব। তারপর কিন্তু একটু বড় বলের শেপ দিয়ে নিব। হাতের তালুতে দিয়ে এরকম করে গোল করে নিয়েছি। এখন এর উপরে আমি কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এটা রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। এখন একটি রুটি বেলাতে এটাকে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব পাতলা বানাবো না, একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। আমি এই রুটিটা কতটুকু মোটা করেছি তা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে একটি স্কেল দিয়ে আমি কেটে নিব। স্কেলটা কেটে নিলে তাহলে কিন্তু এর মাপটা খুবই সুন্দর হবে। চতুর্দিকে কিন্তু খুব সমানভাবে কেটে নেওয়া যাবে। আমি চতুর্পাশেই কিন্তু এরকম করে স্কেল ফেলে কেটে নিচ্ছি। আর একদিকে কিন্তু একটু লম্বা করেই কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই রুটিটা কাটার পর কিন্তু এক সাইড একটু লম্বা হয়েছে।
এখন এর উপরে আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই নারকেলের পুরটা দিয়ে আমি রুটির চতুর্দিকে কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে নিব। এটাকে আমি একটি চামচ দিয়ে কিন্তু এরকম চেপে চেপে সমান করে নিয়েছি। আর এক পাশে সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিব, তাহলে এটা কিন্তু আর কখনোই খুলে যাবে না। এবার এক পাশ থেকে আমি এভাবে উঠিয়ে রোলের মতো বানিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমি এটা ভাঁজ করে নিয়েছি। এখন এই মুখটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু বন্ধ করে নেব। এবার একটু হাত দিয়ে ডলে আর একটু গোল করে নিচ্ছি। আমার এই রোলটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি কিন্তু আরেকটি রোল আমি একইভাবে বানিয়ে নিব। আর এটাকে ভাপ দেওয়ার জন্য এখানে আমি রাইস কুকারের উপরের যে বাটিটা থাকে সে বাটিটা আমি নিয়েছি। আর তার উপরে সামান্য কাপড় দিয়ে দিয়েছি। আর এর উপরে কিন্তু আমি এই রোলটাকে দিয়ে দিচ্ছি। আর এগুলো ভাপ দেওয়ার জন্য পাতিলে পানি দিয়ে গরম করে নিয়েছি। আর এই গরম পানির উপরে আমি এটাকে দিয়ে দিব। এটা ভাপ হওয়ার জন্য কিন্তু বেশি সময় লাগে না। ৪ থেকে ৫ মিনিট ভাপ দিলেই কিন্তু এটা হয়ে যাবে। আমি প্রায় ৫ মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। আর এটা ভাপ দেওয়ার পর কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এর উপরটা কিন্তু একটু নরম আছে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আমি পাতিল থেকে উঠিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পর এটাকে দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এটা কতটা শক্ত হয়েছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি ২ টি রোলে কিন্তু এই প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এখান থেকে আরেকটি সাইডে নিয়ে নিচ্ছি। আর একটিকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আমি একটি চাকু দিয়ে এগুলোকে ছোট পিস করে কেটে নিচ্ছি। একটি রোল থেকে কিন্তু অনেকগুলো করে কেটে নেওয়া যাবে। আর এগুলো কাটার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এই পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার হয়। আর এভাবে কিন্তু বাসায় অবশ্যই একবার বানাবেন। আর কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানাবেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।